আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যেন আগুন জ্বালালো, আগুন জ্বালাবার পরে সেখানে আলোর সৃষ্টি হয়, আর সেখান থেকে যদি আলো কেউ নিয়ে যায় সেখানে অন্ধকারে ছেয়ে যায়, মানুষ পথ করতে পারে। এই উদাহরণটা আল্লাহ তাআলা এর আগেই দিয়েছেন, যে তাফসীর আপনাদের শোনা হয়ে গেছে। এই উদাহরণ যখন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, সেটা দিয়ে বুঝাতে চেয়েছিলেন আলো থাকলে যেরকম মানুষ চলতে পারে, হেদায়েতের আলো থাকলেও মানুষ দিনের পথে ওরকম আগাতে, সেটা হলো ঈমানের নূর। কিসের নূর? এই উদাহরণ যখন দেশে, তখন মক্কার কাফেরেরা, কুরাইশের লোকেরা, মুনাফিকেরা, বকেটে লোকেরা বলছে, আল্লাহর খাইয়ে দেয়ার কাম নাই, এসব কি উদাহরণ আল্লাহ তাআলা দিল, এই উদাহরণ দেওয়ার অর্থটা কি? নাউজুবিল্লাহ বলেন। সেই কথার জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা আজকে যে আয়াত আমি পড়লাম, এই আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। তাদের কথার উত্তর যে আমি মিসাল দিলাম কেন? আমার ভাইয়েরা, একজন মানুষ যখন আরেকজন মানুষকে উদাহরণ দিয়ে কথা বলে, মিসাল দিয়ে কথা বলে, কথাটা সহজে বোঝা যায় নাকি কঠিন হয়? সহজে বোঝা যায়। পৃথিবীর মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আমার বান্দাদের জ্ঞান বেশি না, অল্প। আমি যদি তাদের সঙ্গে সুন্দর করে কথা বলি, কোরআনে বিভিন্ন মিসাল দেই, উদাহরণ দেই, এক্সাম দেই, তাহলে আমার বান্দারা ভালো করে বুঝবে। মনের আনন্দে, মায়ায়, দরদে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বুঝাবার জন্য এই মিসালগুলো দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মিসাল দিয়েছেন না মন্দ জানেন? সেটাকে কাফেরেরা উল্টো ভাবে দেখে বলল যে খাইয়ে দেয়ার কাম নাই, আল্লাহ এসব কি উদাহরণ নাজিল করছে। বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। দেখেন, ওই কথার উত্তর দিতে গিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান। আল্লাহ তাআলা লজ্জা পান না। কিসে? যদি মশার উদাহরণ দেওয়া লাগে, কিসের উদাহরণ? মশা। মশা দিয়েও যদি কোনো কথার উদাহরণ দেওয়া প্রয়োজন মনে করি, আমি রব আমার বান্দাকে বুঝাবার জন্যে শুধু মশা না, তার থেকে আরো নিকৃষ্টতম জিনিস দিয়েও আমি উদাহরণ দিতে পারি, তাতে আমার কোনো লজ্জাবোধ মনে হয় না। মশার চাইতে হয়তো বড় কোনো জিনিস অথবা ছোট কোনো জিনিস যা আমি আল্লাহ তাআলা প্রয়োজন মনে করি, সেইভাবে আমি উদাহরণ দেই। কিন্তু আমি চাই আমার বান্দারা যেন বোঝে, আমাকে যেন চেনে, আর যাই হোক সব শেষে আমাকে যেন তারা রব হিসেবে মেনে নেয়। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা, ওই কথার পরে এই আয়াতটা নাজিল করছে। সুন্দর হয়েছে না? কি বলেন, সুন্দর হয়েছে কিনা? পর্দার আড়ালে মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের বাড়ির পাশে দারুল হুদা মাদ্রাসার মুফাসসির হিসেবে আছি। আপনারা মেহেরবানি করে কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা মশার মতো ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে কি হয় না? লজ্জা পান না। আইয়া দরাইবা মানে দেওয়া। এই দরব শব্দের অর্থ মারামারি করাও আছে আরবিতে। আরবি একটা শব্দ ৭০টা, ৭৫টা, ১০০টা পর্যন্ত অর্থ আছে। এই দরব শব্দের অর্থ উট। দরব শব্দের অর্থ আছে উটে যে স্বামী স্ত্রী মিলামিলি করে প্রযোজন, সেটাকেও দরব বলা হয়। যে কোনো জিনিসকে যে কোনো জিনিসকে আপনি যদি তাহাকিক করেন, সেটাকেও দরব বলা হয়, তাদরিবা বলা হয়। এখানে আল্লাহ আইয়াদ রিবা মানে পেশ করা বলেছেন। মাসালান মানে মিসাল, মা বাউদাতান ফামা ফাউকাহা। আল্লাহ যদি প্রয়োজন মনে করে মশা অথবা মশার থেকে আরো নিকৃষ্টতম ছোট বড় সব ধরনের মিসাল দিয়ে আল্লাহ কথা বলতে লজ্জাবোধ করেন। কথা বলে লজ্জাবোধ করেন। এই মিসালগুলো যখন রব কারিম দেয়, তখন মুসলমানেরা খুশি হয় না আল্লাহ বিরোধী স্লোগান দেয়? ভাইরা কথা বলেন, খুশি হয় কেন? মুসলমানরা বলে, ক্বালু সামি'না ওয়া আতা'না। রব্বে কারীম, তুমি আমার খালেক, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালনকর্তা। তুমি যে উদাহরণ না, তুমি যা বলবা কোরআনে তাই আমি মানি নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। সামি'না ওয়া আতা'না, শুনছি, শোনার সাথে সাথে মেনে নিছি। তোমার সাথে কোনো তর্ক? আল্লাহর সাথে তর্ক আছে? হতে পারে যে আমি রুহুল আমিন একদম ছোট মানুষ, আর আমারে বাদ দেন, আল্লাহ রসুলকে ধরেন। সেই সময়ের যুগে যত নবী এবং রসুল ছিলেন, আল্লাহ নবীও আল্লাহ যদি কিছু না শিখাতেন, রসুল জানতেন? কোনো এলেম আসতো? তা আপনার যদি বুঝতে কষ্ট হয় কোরআন, আপনি থেমে যান।
কি করেন? থেমে যান, বাক বিতনটা করেন না, কোনো বড় আলেমদের কাছে চলে যান বোঝার জন্য, নিজে গোড়ামি দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছে তুমি বোঝো না, চুপ হও, আমাকে সাহায্যিতা চাও, কোনো ভালো কারো কাছে গিয়ে তুমি পরামর্শ চাও, তুমি একা একা মন্তব্য করো। আল্লাহ বললেন আমার উদাহরণগুলো শোনার পরে মুসলমান যারা ইমানদার ওরা খুশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইমানদার না, ইমানদার নাকি কাফের? তাই খুশি না বেজার? বেশি খুশি না অল্প খুশি? আমানু, আল্লাহ তাআলা বলেন এই উদাহরণ দেওয়ার পরে যারা মুসলমান, যারা ইমানদার হয়েছে, ফায়ালামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, কোরআনের মধ্যে যা কিছু দিয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোরআনে ঢোকাতে পারে নাই। আমরা সব জানি যে আল্লাহ এটা তুমিই দেছো। কে দেছে? কথা বলেন, কে দেছে? ওয়াম্মাল্লাযীনা কাফারু, কিন্তু যারা কাফের, মুনাফিক, ফাসিক যারা, তারা কি বলে? ইয়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইলো? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলে। মুসলমানরা বলল আমার রব যে উদাহরণ দেছে ভালোই দেছে, যা প্রয়োজন মনে করছে তাই দেছে, যা দরকার ছিল তাই দিল। আর কাফেররা কি কয়? কি জন্যই উদাহরণটা দিল? কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া, নাফারমান, জাহান্নামের কীট, সেই জন্য এই কথাগুলো ওরা বলে। কিন্তু আমরা ইয়া বলি ইদুল্লু বিহি কাসীরা। রব্বে কারীম বলেন কোরআনের স্পর্শ লাগলে কিছু মানুষ হিদায়াত পাবে, কিছু মানুষ গোমরাহ হয়ে যাবে। আমার উদাহরণগুলো যদি বুঝে না আসে, খামোশ হয়ে যাও, সে ব্যাপারে বাড়াবাড়ি করো না। আমি আল্লাহ তাআলার উপরে নির্ভর করে এই কথা বলো, রব্বুল আলামিন আমার স্বল্প জ্ঞানের জন্য বুঝতে পারলাম না, কিন্তু তুমি যা নাজিল করেছো সব কিছুর উপরে ঈমান আনলাম আমি। এটা হলো মুমিনের কথা। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আপনারা ঘুমলে কিন্তু কথা বলবো না আমি। ঘুমাচ্ছেন নাকি? ইয়াহদি বিহি কাসীরা, রব্বে কারীম বলেন আর আমার এক ধরনের লোক আছে, কোরআন সামনে নিয়ে যখন আলোচনা করবে, দক্ষিণ হিতালিয়ের বয়াতি বাড়ির লোকগুলো সামনে থাকবে, ওই মানুষগুলো কখনো বলবে না ও আল্লাহ কোরআনের মধ্যে তুমি এই ধরনের উদাহরণটা কেন দিলা, বরং ওই লোকগুলি বলবে রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা অবতীর্ণ করেছো, বুঝি আর না বুঝি সব কোরআনের উপর ঈমান আনছি। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? কথাগুলো মিলছে? তাফসীরটা মিলছে কিনা ভাই আমার? এবার আল্লাহ তাআলা একটা সিল মারলেন। আল্লাহ বললেন ভালো রেখেরা কখনো তর্ক বিতর্ক করে না। দেখবেন জ্ঞানী মানুষের মধ্যে, শিক্ষার মানুষের মধ্যে কিছু তেরা মানুষ থাকে, তেরামি করে, তর্ক করে, বিতর্ক করে। কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার কোরআন নিয়ে তর্ক বিতর্ক করবে না, যদি কেউ করে সেই ব্যক্তির নাম দিলাম হলো ফাসিক। কি নাম দিয়েছে? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার এই 30 পারা কোরআনের মাঝে 6666 আয়াতের মাঝে 114টা সূরার মাঝে 30টা পারার মাঝে যা বলেছি আমি আল্লাহ তাআলা, এটা নিয়ে কোনো মানুষ এই কথা বলবে না যারা মুসলমান আল্লাহ এটা দিল কেন, এটা দিলে কেন, বরং তারা বলবে বুঝতে না পারি দারুল হুদা বড় মাদ্রাসার মুফাসসিরের কাছে দিয়ে জিজ্ঞেস করব, মুহাদ্দিস সাহেবের কাছে দিয়ে জিজ্ঞেস করব, না বুঝলে কোনো কিছু যদি না পারে তাহলে অন্তত এই কথাটা তারা বলবে রব্বুল আলামিন যেতে পারলাম না, বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝি তোমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? আলহামদুলিল্লাহ বলে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ধরছে একটু চাপ দিয়া, যে এতক্ষণ যে বললাম আমি মিসাল দিয়ে কথা বলি, তোমাদের ভালো জানি, ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তোমরা কিন্তু আমার সাথে দেয়া ওয়াদা খিলাফ করো। কে বলছে? الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এবার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে কত ভালোবাসি আমি,
আমার সাথে তোমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, আমি সব ওয়াদা ঠিক রাখি, কিন্তু তোমরা আমার সাথে ওয়াদা ঠিক রাখো। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ইয়ানকুদু মানে কদুনো, কিন্তু কি বলছেন, এই ইয়ানকুদু মানে কি, কদু আর লাউ না, কিন্তু কদু। ইয়ানকুদুনা মানে ভঙ্গ করেছে যারা আহদাল্লাহ, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা, আল্লাহর সাথে দেওয়া কমিটমেন্ট যারা মিথ্যা করেছে, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, সেই সমস্ত ওয়াদা যারা ভঙ্গ করে, মিসাকিহি ওই ওয়াদা দেওয়ার পরে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং রব্বুল কারীম বলেন এই একটি কাজ করে না শুধু তারা, তারা আমার সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে, আরো একটি কাজ তারা করে, আপনজন বন্ধু বান্ধব না, মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কাটা করে দেয়, রাগারাগি করে, ঝগড়া করে, তাদের সাথে বাড়াবাড়ি করে, কথা পর্যন্ত যুগের পর যুগ বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। দুটি কাজ করে তারা। কয়টা কাজ দেখেন, আমি বলি এই যে তাফসীর শুরু করছি এটা মোটামুটি হালকা করে, কারণ আমার তো সামনে যাইতে হবে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কিনা, একেবারে গোজামিল তো দিচ্ছি না, কি বলেন, মোটামুটি একটা মিডিয়াম সিস্টেমে আমি আয়াতগুলো আপনাদের সাথে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি দুইটি কাজ করে, যারা ওয়াদা ভঙ্গ করে তারা আরেকটি কাজ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, রহিমের সাথে সম্পর্ককৃত মানুষগুলি, ভাই বোন ফুফু চাচা মামু খালা, এদের সাথে এমনকি নিজের বাবা মায়ের সাথেও তো সম্পর্ক নষ্ট করে, কি বলেন, করে কি করে না? আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলি সব কিছু পারে যারা আমি আল্লাহ তাআলার সাথে অথবা ওয়াদা ভঙ্গ করেছি। ওরা যদি আমার সাথে ওয়াদা ভঙ্গ না করতো, ওরা যদি আল্লাহওয়ালা হতো, ওরা যদি ইমানদার হতো, ওরা যদি সত্যিকারের মুমিন হতো, নামাজি হতো, জাকিরিন বান্দা হতো, ওরা এই কাজগুলি করতে পারতো না। আল্লাহ মা বাপ তো দূরের কথা, দাদা দাদি নানা নানি তো দূরের কথা, ভাই বোন তো দূরের কথা, পাড়া প্রতিবেশী দূরের কথা, একটা সাধারণ মানুষের সাথেও সম্পর্ক নষ্ট করতে পারতো না। কি আপনাদের আওয়াজটা বাইরে যাচ্ছে না, কাজটা এখানে আস, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله صلى الله। রব্বুল কারীম বললেন মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ করেছেন, বলেছেন বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখো, ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখো, চাচা চাচি নানা নানি দাদা দাদি আপনজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, সবার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু এই মানুষগুলি আল্লাহ ওয়ালা যেহেতু না, আল্লাহর সাথে তাদের ভালো সম্পর্ক যেহেতু নাই, এমনি তো নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কথা বলে না, সব সময় দিক বিদিক জীবন যাপন করে, বিদ্রোহী জীবন যাপন করে, ওরা জগতা ও শৃঙ্খলা এই ধরনের জীবন যাপন করে, জীবনকে মনে করে কবরে যাওয়া লাগবে না, হাসর কাসর নাই, হিসাব নাই, নিকেশ নাই, এই ব্যক্তিগুলো আল্লাহর সাথে যেহেতু কাটার করে দিয়েছে, আল্লাহকেই চেনে না, তাহলে এমন ব্যক্তি মা বাবাকে চিনবে কেমন করে বলে? আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই এখানে তুলে ধরেছেন। ও যেহেতু আমার সাথে সম্পর্ক রাখতে পারে নাই, আমি ওরে লালন পালন করেছি, সৃষ্টি করেছি, সবকিছু দিয়েছি, সেই রবকেই তো মানে না, রবের সাথে সম্পর্ক ভালো নাই,
ওই নাফরমান বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখবে কেমনে কইরা? আল্লাহ বলেন ওই ব্যক্তির দ্বিতীয় নম্বর দোষ হলো, এক নম্বরে আল্লাহর সাথে কমিটমেন্ট ভালো রাখে নাই, ওয়াদা ভালো রাখে নাই। দুই নম্বরে হলো আত্মীয়তা বজায় রাখে না। তিন নম্বর একটা ফালতু কাজ করে, সমাজে সমাজে যেখানে যেখানে ফাতনা তৈরি করে, বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বর কাজ করে হলো ইফসিদুনা ফিল আরদ। যেই বাড়িতে থাকে এই ফকাটিয়া মা বাবার সঙ্গে ঝগড়া করে, বউর সাথে ঝগড়া করে, সন্তান সন্ততির সাথে ঝগড়া করে, প্রতিবেশীর কারো সাথে ভালো সম্পর্ক নেই, যেই দোকান থেকে সদাই আনে তার সাথেও ঝগড়া করে, কারো সাথে ভালো সম্পর্ক নাই। এমন শুধু এই কাজটি না, সমাজের মধ্যে মানুষগুলো যেন ভালো থাকতে না পারে, একজনের সাথে আরেকজনের ফাসাদ বাধায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। তিনটি কাজ করে এই কপাল পোড়া। কয়টা কাজ? কয়টা কাজ করে? তিনটা কাজ করে। এক নম্বরে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা সেটাকে খিলাফ করছে। দুই নম্বর আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে বলছে সেটাও সে রাখে নাই। তিন নম্বর হলো দুনিয়াতে সমাজে ফাতনা বাঁধায়। দুনিয়াতে সমাজে কি করে? ফাতনা বাঁধায়। এরকম লোক আমাদের মাঝে আছে না নাই? নাকি আমরা সবাই জান্নাতুল ফিরদাউসের? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, ছোট্ট একটি কথা, কি ওয়াদা আমার দিক খেয়াল করেন, এই যে তাফসীর ছোট্ট ছোট্ট করে করতেছি। এক নম্বর ওয়াদা হলো, মানুষ হিসেবে প্রতিটি মানুষের ওয়াদা দেওয়া আছে আল্লাহর সাথে, যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা। এক নম্বর কথা হলো তার সাথে আমাদের অটোমেটিকলি সৃষ্টিগত ভাবেই ওয়াদা দেওয়া আছে যে আমরা আল্লাহ বিরোধী কোনো কাজ করব। দুই, মক্কার কাফেরেরা কুরাইশরা তারা তাওরাত জাবুর ইনজিলের মধ্যে পড়ছিল এক আল্লাহর বিধান মানতে হবে। কয় আল্লাহ? কথা কোন কয় আল্লাহ? কিন্তু ওরা পৃথিবীতে আসার পরে এক আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তি বানাইছে। কয়টা? তাহলে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা কি পালন করছে না খিলাফ করছে? কি করছে? খিলাফ করছে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবার পরে ওনার এই পৃষ্ঠদেশ, সাধারণত বৈজ্ঞানিক দৃষ্টি হলো বাবার পিছনে থাকে সন্তান ধারণ করার প্রাণী, আর মায়ের থাকে পেটের ভিতরে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিছন থেকে যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে একই সাথে বের করলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাদের কি সন্দেহ হয় নাকি? যে রব আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, সমস্ত মানুষকে তিনি এক জায়গা করলেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব মানুষ, আমরা এখানে যারা আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওই সময় বলছিলাম কলু বালা, হ্যাঁ রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র বিধানদাতা, মারা কাটা সবকিছুর দায়িত্ব একমাত্র রব আপনি, আপনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াদা আমরা আল্লাহ তাআলার কাছে দিয়ে আসছিলাম। 4 নম্বর পয়েন্ট হলো তাওরাত জাবুর ইনজিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। কার নাম আছে? জোরে বলেন। আমাদের নবীজির নাম আছে তাওরাত জাবুর ইনজিলে। সেখানে বলা হয়েছে কিছুদিনের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসবেন, তিনি কোরআন নিয়ে আসবেন। এই তাওরাত জাবুর ইনজিল বাদ দিয়া মুহাম্মদকে মানবা আর কোরআন মানবা। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলছে কে? কে বলছে? দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর, নবুয়ত প্রাপ্তির পর যখন উনি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, তিনি যখন এই দাওয়াত দিলেন তখন ওই সব মানুষগুলো আল্লাহ রাসূলের শত্রু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াদা ঠিক রাখছে না ভাঙছে? ওয়াদা ঠিক রাখছে না ভাঙছে? এখন আমরা যারা বয়াতি বাড়ির মানুষ আছি, হিতালিয়া আর আমি বাগেরহাটে, তার মানে সারা পৃথিবীর যে মানুষগুলো এখন বর্তমান আমরা আছি, আমরা মনে হয় ওয়াদা ভঙ্গ টঙ্গ করি না। জি কথা বলেন। সব মানুষই আমরা ওয়াদা ভঙ্গের লোক, ওয়াদা ঠিক রাখার লোক এখানে আমরা কেউ নাই, আমরা কেউ নাই।
একমাত্র নবী এবং রাসূল যারা ছিলেন তারাই কেবলমাত্র আল্লাহর কথা মতো যেহেতু চলতেন, এই জন্য ওনারা ছিলেন মাসুম, কোন গুনার কাজ ওনারা করতেন। আমার ভাই এই জন্য বলছি আল্লাহ তাআলা সর্বশেষ ব্যাখ্যা হলো, ব্যাখ্যা করে না অনেক আছে, সর্বশেষ ব্যাখ্যা যেটি বললাম সেটা হলো পৃথিবীর সমস্ত মানুষই তো কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভঙ্গ করেছি। আল্লাহ তাআলা বলেন যারা ওয়াদা ভঙ্গ করেছো আমার সাথে দেওয়া যে আমাকে মানবা সব জায়গায়, ঘরে মানবা, সমাজে মানবা, রাষ্ট্রনীতিতে মানবা, ব্যবসা বাণিজ্যে মানবা, চাকরিতে মানবা, সব জায়গায় যখন না মানি আল্লাহ বলেন ওই যে আমার সাথে দেওয়া ওয়াদা কিন্তু ভঙ্গ করলাম। ঠিক না? কথা বলেন। ছোট্ট ছোট্ট ব্যাখ্যা করতেছি আমরা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন। ভাইয়ের আমার এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দেখেন আমার ভাইয়েরা, ওয়াদা খেলাফের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, সত্য কথা বলার কথা, সৎ পথে চলার কথা, এই জায়গাগুলোতে যদি ছোট্ট ছোট্ট ত্রুটি আমাদের হয়ে যায়, আর আমরা যদি ঠিক মতো আত্মীয়তার সাথে ঢং বজায় রাখি, কথা বলি, ফাতনা ফাসাদ তৈরি না করি, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে খাসিরিন বললেন, খাসিরিন না বলে আমরা হব জান্নাতি দল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি হব? সবাই বলেন কি হব? জান্নাতি দল হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমরা যেন খাসিরিন না হয়ে ফাইজিন হই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। এবার রব্বে কারীম বললেন, আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য মশা মাছির মতো উদাহরণ দিতে লজ্জা বোধ করেন না, তোমাদের জন্য পুরা কোরআন নাজিল করলেন, তোমাদের জন্য নবী দিলেন, রাসূল দিলেন, যিনি তোমাদেরকে তৈরি করলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওয়াদা ভঙ্গ করে তার সাথে তোমরা নাফরমানি কেমনে করতে পারো? সামনে যে আয়াত আসছে সেটি হলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এবার রব্বুল কারীম বলছেন শোনো শোনো শোনো, ও হেতারিয়ার লোকেরা, হেতারিয়ার ভাইরা, বোনেরা, বাবারা, সারা বিশ্বের সব মানুষদেরকে আল্লাহ বলছেন শোনো, তুমি তোমার মায়ের পেটের মধ্যে, বাবার পেটের মধ্যে মৃত্যু হইতেছিলাম। আমরা কি ছিলাম? কথা বলে কিছুই তো ছিলাম না, একেবারে কোনো চিহ্ন পৃথিবীতে আমাদের ছিল? আল্লাহ বলছেন কোন চিহ্ন তোমাদের ছিল না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তুমি হিতানিয়ার দক্ষিণ পাড়ার মানুষ, এই পৃথিবীর কোন মানুষ তোমাকে চিনত না, কোন মানুষ তোমার নাম জানতো না। বাবার পৃষ্ঠ দেশের মধ্যে একটু নাপাক পানির মধ্যে তুমি মৃত্যু অবস্থার মধ্যে ছিলা, কেউ তোমাকে চিনতো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তিল তিল করে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু ছিল না, সেখান থেকে আমি তোমাকে হাত পা চোখ কান নাভমস্তকে যা প্রয়োজন সবকিছু দিয়ে তিল তিল করে বড় বানিয়ে তোমাকে পৃথিবীর বুক দেখাইছি, নাজ নেয়ামত দিয়ে ভরে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরে আল্লাহ তাআলার সাথে কেমনে নাফরমানি করো? আল্লাহ বললেন জীবিত হয়েছে মনে করো না যে মরা লাগবে না। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপরে কিন্তু আবার মরবা, আমি তোমাদেরকে মেরে ফেলবো। সুম্মা ইউহয়ীকুম, কবর থেকে আবার আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, যে আল্লাহর সাথে নাফরমানি করছো, যে আল্লাহকে তুমি চেনো না, সুদ ঘুষ খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, দালালি করতে করতে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাঁধাতে বাঁধাতে, নেতামি করতে করতে, মাতবাড়ি করতে করতে, সাতবাড়ি করতে করতে সব ভুলে গিয়েছো, আমাকে ভুলে গিয়েছো। একটা সিজদা দেওয়ার কথা তোমার মনে থাকে না রে বান্দা। তুমি মনে রেখো সুম্মা ইলাইহি তুরজাউন, ওই আল্লাহর কাছে গিয়ে সব কিছুর সাক্ষী দিতে হবে।
এরপরে রব্বুল আলামিন বললেন, তোমাদের কি দিতে বাকি আছে? এই দুনিয়ার মধ্যে সবই তো দিয়েছি, এমন কোন নেয়ামত নাই যেগুলি আমি তোমাদেরকে দেই নাই অথবা তোমাদের কাছ থেকে নিয়ে গেছি। শীতের সিজনে এক ধরনের ফল হয়, এক ধরনের খাবার তোমরা খাও, গরমের সিজনে আর এক ধরনের হয়। রকমই মৌসুমী ফল ফুল দিয়ে পৃথিবীকে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। ও বান্দা, ও বান্দি, এরপরেও আমার কথা কি তোমাদের মনে থাকে না? আমার কথা কি তোমাদের স্মরণ আসে না? দৈনিক 5 বার নামাজের জন্য অন্তত একবারও আমাকে তো সিজদা দিলা না। আমার সামনে এসে কবরে এসে, আমার সামনে কবরে এসে, ময়দানে মাহশারে এসে কিভাবে জবাব দিবে, কিভাবে দাঁড়াবে আমার সামনে? আমি যখন সওয়াল করব, প্রশ্ন করব, জীবনের হিসাব নেব, তখন আমার সামনে তিল তিল করে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আরে তুমি কি তাকায় দেখো না? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, আমি শুধু তোমাদেরকে তৈরি করি নাই, পৃথিবীর 7 আসমান জমিনের মাঝে যা আছে সব কিছু তোমাদের জন্য তৈরি করেছি। সূর্যের দিকে তাকায় দেখো, 7 আসমান পর্যন্ত দেখো, যত আসমানে যত কিছু আছে, যত গ্রহ উপগ্রহ চাঁদ সূর্য আছে, এই চাঁদ সূর্য পর্যন্ত তোমাদের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এগুলি তোমাদের জন্য, আমার জন্য না। আরে এগুলি আমি দিয়ে কি করব? তোমাদের প্রয়োজন। রাতের বেলা তোমাদের চাঁদের প্রয়োজন, চন্দ্রের প্রয়োজন, তোমাদের গ্রহের প্রয়োজন, নক্ষত্রের প্রয়োজন। দিনের বেলা সূর্যের আলো তোমাদের প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, নাইট্রোজেন প্রয়োজন, পানি প্রয়োজন, ফল প্রয়োজন, ফুল প্রয়োজন, খাবার প্রয়োজন তোমাদের। আমি আল্লাহ তাআলার এগুলি দিয়ে কোনো দরকার নেই। সবকিছু তৈরি করছে একমাত্র তোমাদের জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার সব কিছু আমি একমাত্র তোমাদের জন্য সৃষ্টি করেছি। ইলিশ মাছ সকালবেলা সুন্দর করে ভেজে পান্তা ভাত দিয়ে যখন খাও বান্দা, আমি খাইতে আসি না। শীতের সিজনে খেজুরের রস ভিজে বড় বড় পিঠা বানায়া তোমার মা, তোমার স্ত্রী যখন তোমাকে খেতে দেয়, তুমি খাও, আমি খাই না। রকমারি ফল তুমি বাজার থেকে কিনে খাও, আমি খাই না। গোশ খাও, দুধ খাও, ছানা খাও, মিষ্টি খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদের জন্য বানিয়েছি। আমার দেওয়া গাছগুলি কেটে কেটে ফার্নিচার বানাও, সুন্দর করে ফার্নিচার। রাতের পরে রাত তুমি ঘুমিয়ে থাকো, আমার কথা মনে পড়ে না? আমি এই কাজটাও করি, তুমি যখন ঘুমাই থাকো, ছাদে ইট ভাঙ্গিয়া তোমার গায়ে যেন না পড়ে, শরীরে যেন না পড়ে, উপরের ছাদ ভাঙ্গিয়া, মাছা ভাঙ্গিয়া, পাটাতন ভাঙ্গিয়া, খাম যেন তোমার গায়ে না পড়ে, তুমি যেন মরে না যাও। এই জন্য রাতের বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তোমারে পাহারা দেই। বলেন, সবকিছু তোমার জন্য, তোমার জন্য, তোমাদের জন্য সৃষ্টি করেছিল বান্দা। আর একমাত্র তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি ছাড়া কিছু আমি চাই নাই, তুমি ছাড়া কিছু চাই নাই। সামনে আসতেছে আলোচনা, ইনশাআল্লাহ করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ তোমাদের কিছু চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি সব হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ বলেন, শনিবারের দিন মাটি বানিয়েছি। কি বানিয়েছি? শনিবারের দিন মাটি বানিয়েছি। রবি সোম জমিন বানিয়েছি, এটির আবার 7 ভাগ করছি। রবি সোমের পরে কি মঙ্গলবার বুধবার কয়, এরা আসমান বানাইছি, পানি বানাইছি, গাছগাছালি বানাইছি, পাহাড় পর্বত বানাইছি। আর মঙ্গলবারের দিন সারা পৃথিবীর যত অনিষ্ট জিনিস হয় সেদিন বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মঙ্গলবারের দিন অনেক সময় মাছ আছে, যারা নানি আছে আমাদের না, দাদা দাদি, মঙ্গলবার দিন ভালো, কি কয়, কি বলে, মঙ্গলবার দিন যাত্রা শুভ। কোন বারের দিন? কথা কন না আপনারা, আরো জোরে বলেন, কি বার? আল্লাহ কয় না, উল্টো, মঙ্গলবারের দিন যত আবি যাবি, যত বিস্তৃত জিনিস আমি এই মঙ্গলবারের দিনই বানাইছি। যদি বলেন সুবহানাল্লাহ। আর অন্যান্য দিনে ভালো কিছু বানিয়েছে। বুধ বৃহস্পতিবারে রব্বে কারীম আসমানের মধ্যে সবকিছু সিটিং ফিটিং করেছেন, সুবহানাল্লাহ বলেন। কোথায় সূর্য থাকবে, চন্দ্র থাকবে, নেহারিকা, ধূমকেতু, উল্কাপিণ্ড, ব্ল্যাক হোল কোন কোন জায়গায় থাকবে, এগুলা সব বিন্যস্ত করেছে কে? যদি বলেন কে করেছে? আল্লাহ বলেন এগুলি আমি সব কিছু সিটিং ফিটিং করেছি একমাত্র তোমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ثم استوى إلى السماء فسواهن سبع سماوات। এরপরে আমার মঙ্গলবার শেষ হয়ে গেল, বুধবার শেষ হয়ে গেল, বৃহস্পতিবার আমি এই আসমানকে 7 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে আমি 7টা আসমান তৈরি করেছি। আসলে কিভাবে তৈরি হয়েছে? সর্বপ্রথম সৃষ্টি করেছেন মাটি, পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পানিকে আমি হিট দিলাম, ওই পানি বাষ্প হয়ে গেল। কি হয়ে গেল আমার ভাইরা? পানিতে হিট দিলে কি হয়? এই যে ভাই কথা বলেন, আপনি কথা বলেন, পানিতে হিট দিলে কি হয়? বাষ্প হয়। আল্লাহ বলেন আমি পানি তৈরি করার পরে যখন হিট দিলাম, এটি বাষ্প হয়ে উপরে উড়ে গেল, উপরে উড়ে গেল, ধোঁয়া হয়ে গেল। আরবিতে দুখান বলে, সিগারেটেরও দুখান বলে, সিগারেট, বিড়ি, এটা কি বলে? দুখান। রব্বে কারীম বলেন এই পানি হাওয়া হয়ে বাষ্প হয়ে উড়ে গিয়ে আকাশে উঠে এটা ছাদের মতন হয়ে গেল। কিসের মতন হয়ে গেল? এই ধোঁয়া যখন জমাট বাঁধলো তখন ছাদের মতো হলো। আল্লাহ বলেন ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপরে আমি এই ধোঁয়া দিয়া 7টা আসমান বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাই দিয়ে আমি 7টা আসমান বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের আল্লাহ বলেন ফাসাওয়াহুন্না, সুবিন্যস্ত করেছি সেইগুলোকে। সাবা মানে 7 মানে 7, সামাওয়াত মানে আকাশ সমূহ। আল্লাহ বলেন সেই ধোঁয়া দিয়া আমি আস্তে আস্তে করে না সেকেন্ডের মধ্যে 7টা আসমানে সুবিন্যস্ত করেছি। সুন্দর হয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কে বাড়তি বাড়ির মানুষের গায়ে জ্বর কম নাকি? আরো জোরে বলেন। এবার আল্লাহ বলেন ওহু বিকুল্লি শাইইন আলিম। ও বান্দা তুমি মনে হয় মনে মনে ভাবতিছো এই যে 7টা জমিন আল্লাহ বানিয়েছেন, 7টা আসমান বানিয়েছে, এই 7 আসমান 7 জমিনের মধ্যে যদি আকাম ঘটে, যদি চুরি ডাকাতি ঘটে, ভণ্ডামি ঘটে, লুচ্চামি ঘটে, ধর্ষণ ঘটে, আল্লাহ মনে হয় জানবে না? এত বড় আকাশ জমিনে কেমনে জানবে? আসলে বিষয়টা সত্য নাকি? যদি বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়া বিকুল্লি শাইইন আলিম। দিনের বেলা হোক রাতের বেলা হোক, যত রাত্রে করো, নিরিবিলি জায়গায় করো, কেউ থাকবে না, আল্লাহ বলেন তুমি যা করো সেই সব সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিনই সব থেকে ভালো জানে। আলিম, এটা হলো স্মিতাব্দির সুপারলেটিভ ডিগ্রির কথা বলেছে, মুবালাগা অর্থ দিয়েছে। এখানে আল্লাহ তাআলা সবথেকে বেশি ভালো জানেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন আসমান জমিন আর যেখানেই হোক না কেন, ধানের ক্ষেত, পাটের ক্ষেত, গমের ক্ষেত, নৌকা, লঞ্চ, স্টিমার, বাস, রাস্তার সিপাই, শহরের সিপাই, ঘরের পিছনে, ঘরের বারান্দায়, আম গাছতলা, ফুল গাছতলা, যেখানেই আকাম হোক আর ভালো কাম, সব কামের আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে ভালো জানে কিনা? আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? কথা বলেন, ফাঁকি দেওয়া যাবে? বনি ইসরাইলের একজন যুবক ছিল, তার চাচাতো বোনের জন্য পাগল ছিল। নাউজুবিল্লাহ বলেন। হুজ্জাতুল ইসলাম আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন এই চাচাতো ভাই চাচাতো বোনের জন্য পাগল পড়া চান্স ছিল কোন সময় ফাঁক পাই? আমাদের দেশে যুবকেরা স্কুলে যাওয়ার সময় ফাঁক তালাশ করে।
কলেজে যাওয়ার সময় কি হাত তালাশ করে, মাইয়াও মাশাল্লাহ সেই কায়দা, মাইয়া বাপ মারে বুঝাইয়া আগে ভাগে বের হয়। হ্যাঁ, আমাদের মুখে সব কথা মানে না, আলেমদের মুখে অনেক সিস্টেম অনেক ভাবে করে তারা বাসার থেকে বেরিয়ে যায়, বাবা মা কিছুই জানে